হ্যালো বন্ধুরা, রূপাস ইউনিভার্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি। শনিবার, আমার কলেজ ছুটি আজ। তো রেডি হয়ে এখন হঠাৎ ইচ্ছে হলো চাকলা যাবার। তো যাচ্ছি চাকলা। আজকে পুরো দিনটা তোমাদের দেখাবো, দেখতে থাকো। স্কুটি করে রওনা দিলাম চাকলার উদ্দেশ্যে। অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে চাকলা। আর কত দূর? তাও 35 মিনিটস তো লাগেই। মাঝে মাঝে যাই, বাট অনেক দিন যাওয়া হয়নি। তো আমি তাও যাই। আর বাড়ির মালিক সে তো থাকতো না, তাই জন্য সে বহু বছর পর গেল। বহু বছর পর বলতে মিনিমাম 7-8 বছর পর চাকলা যাচ্ছে। আমরা তো মাঝে মাঝেই যাই, মানে আমার তো বছরে 4-5 বার যাওয়াই হয় চাকলাতে। হঠাৎ করে চলে যাই। পুটকিটা তো মাঝখানটায় পড়ে দেখে মনে হচ্ছে চ্যাপটা হয়ে যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেলাম চাকলার মন্দিরের সামনে। পুজো দেওয়ার জন্য একটু ফল মিষ্টি নিতে হবে, ধূপকাঠি এইসব দিয়ে মালা নেব। তাই জন্য এখানে দাঁড়ালাম। দেখো, এখান থেকে নিলাম। এখানে আবার মানে মালাগুলোও সুন্দর সুন্দর একদম টাটকা পাওয়া যায়। আর এখানে যখন আসছিলাম, একদম সামনে থেকেই আমাদের সঙ্গে সঙ্গে একটা ছেলে আসছিল, বললো আমাদের দোকান এটা, এখান থেকে নাও। তো ভাবলাম অত দূর থেকে আমাদের সাথে সাথে আসলো, ওদের দোকান থেকেই নিয়ে নিই। তো আমরা মালা, প্রসাদ সব নিয়ে নিলাম। উনি 500 টাকা খুচরো দিতে পারছিল না, তাই জন্য একটু সমস্যা হচ্ছিল খুচরো। তো লাস্ট পর্যন্ত বার করে দেওয়া হলো। এরপর আমরা জুতোগুলো রাখবো, জুতো রেখে মন্দিরে ঢুকবো। তার আগে কুপনটা কেটে নিই ভোগ প্রসাদের, যেটা আমরা প্রসাদ নেব। বাড়িতে ছেলে ছিল যেহেতু, তাই ওর জন্য একটা পার্সেল নেওয়া হলো, যেটার দাম ছিল 75 রুপিস। আর 35 রুপিস করেছিল ভোগ, খিচুড়ি ভোগ। যেহেতু আমি খিচুড়ি ভীষণ পছন্দ করি, তো আমি কোনো রকমেই অন্য ভোগ নেব না। আমি অবশ্যই খিচুড়ি ভোগই নেব। তো এখান থেকে দেখো টিকিট পাওয়া যায়, কুপন পাওয়া যায়। এখানে দেখো রাজভোগ খিচুড়ি পার্সেল 40 টাকা। মানে একজন যদি তুমি মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিতে চাও তাহলে 100 টাকা, এইভাবে সিস্টেম ছিল। তো আর এখানে কিন্তু রাজভোগও ছিল, যেটা তোমার পোলাও এই সমস্ত প্রসাদ দেয়। আমি সেটা তো কখনোই যাই না। আমরা আমরা চাকলা গেলে খিচুড়িটাই প্রেফার করি, কারণ খিচুড়িটা এত টেস্টি হয়। আর আমি খিচুড়ি যেমন তেমন রান্না করে দাও ভীষণ পছন্দ করি। এবার এখানে আমরা জুতো টুতো রেখে ঢুকলাম মন্দিরের ভেতর। এটা হচ্ছে চাকলার মন্দির। চাকলা কিন্তু লোকনাথ বাবার জন্মস্থান। এখানে লোকনাথ বাবা জন্মেছিলেন। অনেকটা এরিয়া নিয়ে কিন্তু চাকলার মন্দিরটা। আর খুব সুন্দর দেখতে, শান্ত পরিবেশ, ভীষণই সুন্দর। তো আমরা এবার মন্দিরের ভেতরে ঢুকবো। ওখানে ডালাটা নিয়ে দিয়ে পুজোটা দেওয়া হবে। তারপর তো পুজো স্টার্ট হবে কিছুক্ষণ পর। আমরা অনেকটাই আগে গেছি, সকাল সকালই পৌঁছে গেছিলাম। পুজো শুরু হয় 12টা থেকে। তো তার অনেকটা আগেই আমরা পৌঁছে গেছিলাম যেহেতু, তো একটু ওখানে পুজোটা দিয়ে নিয়ে তারপরে একটু মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়ে ওখানে ভেতরে ঢুকে আমরা বসেছিলাম। এখানটায় দেখো হাবান হচ্ছে, মানে যজ্ঞ করছে, কেউ একজন যজ্ঞ করছেন। এখানে তোমার যদি মন চায়, তুমি অবশ্যই এখানে যোগাযোগ করে যজ্ঞ করতে পারো। ওখানে সুন্দর যজ্ঞ হচ্ছিল, অনেকটা টাইম ধরে সেটা দেখছিলাম। এবার দেখো ভেতরে না একদম ফটো তোলা নিষেধ, মোবাইল ওইভাবে বার করতেই দেয় না, ভীষণ চিৎকার চেঁচামেচি করে। ফটো তোলা বারণ, কিন্তু আমরা তো ফটো না তুলে ছাড়ার পাত্র নই, ফটো ভিডিও তুলবো, সে যেভাবেই বলুক।
সেটা শুনবো না, তুলতেই হবে। এখানে সবাই মানে পুজো স্টার্ট হবে, তো তার আগে সবাই বসেছিল ওখান থেকে লাইন দিয়ে। এরপর আমরাও এখানটায় পুজোটা ভোগটা দিয়ে নিলাম সবকটা এক জায়গায়। তারপরে যে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে। এরপর কিন্তু জানো ঝুপিয়ে বৃষ্টি নেমেছিল, বীভৎস বৃষ্টি হয়েছিল তখন আমরা ভিতরে বসেছিলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর। ভিতরে ঢুকে পড়েছি, এবার বসার জায়গাটা নিয়ে নেব। একদম সামনেটাতেই বসেছিলাম, সামনেটাতে বসে ভিডিও করতে সুবিধা হবে, আর পুজোটাও সুন্দরভাবে দেখতে পারবো। আর যারা দেখো ভেতরে আছে না, একদম ভেতরে, ওরা স্পেশালভাবে টিকিট কেটে ভেতরে ঢোকে। যাই হোক, ওখানে তো বেশিক্ষণ বসতে দেয় না, সেই কিছুক্ষণ অল্প একটু টাইম 10 মিনিট মতন পুজো দিয়ে ওদের বাড়ি করে দেয়। তো ওখানে গিয়ে আর কি লাভ, বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করা যায় সুন্দর মতো। ভেতরে ঢুকে ভগবান কিছু স্পেশাল দেবে না। এই দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে, আর এত জোরে বৃষ্টি হচ্ছিল পুরো ছাদ ভেতরে আসছিল, পুরো জলের ছাদগুলো ভেতরে ঢুকছিল। এই পাশটা তো পুরো ভিজেই গেছিলো, আমরা যেখানে বসেছি তার পিছনটা পুরো ভিজে গেছিলো। দেখো ঠাকুরের ভোগ আসছে, ভোগ নিয়ে আসছে পণ্ডিতজিরা। এক করে সমস্ত অনেক রকম ভোগ দেওয়া হয় ঠাকুরকে। একদম আলু সেদ্ধ, মানে ভাত, যেটাকে প্রসাদের সময় অন্ন বলে, নানা রকম তরকারি, ফলমূল সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়। তো এবার ভোগ চলে এসেছে, এবার কিন্তু পুজো স্টার্ট হচ্ছে। তোমরা পুজোটা দেখতে থাকো। আমি পুজোর তো সাউন্ডটা কমাইনি, কারণ হচ্ছে এটা তো ন্যাচারাল বাজনা বাজছিল, নিজেদের কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম আসবে না। তো পুরো পুজোটা দেখো। এবার দেখো পুজো হয়ে গেছে, এখানে চরণামৃত দিচ্ছে সবাইকে।
আমরা কিন্তু অঞ্জলিও দিয়ে নিয়েছিলাম। এবার চরণামৃত দেওয়া হচ্ছে, এরপর প্রসাদ দেওয়া হবে। তারপর কিন্তু এখানে খিচুড়ি ভোগের জন্য আমরা যাব সবাই ওখানে খিচুড়ি ভোগ নেওয়ার জন্য। দেখো এখানে সুন্দরভাবে প্রসাদ দিচ্ছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা সুন্দর করে কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। আর একটা লাইক করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও অনেক অনেক। আর হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটায় দেখো লোকনাথ বাবা আর শিব ঠাকুর বসানো আছে, ওখানে সবাই কিন্তু জল ঢালে। আর আমরা দেখো চলে আসলাম মন্দিরের ঠিক পেছনটায়, এখানে ভোগ দেওয়া হয়। আমরা ঢুকে গেছি। আমাদের দেখো এখানে খিচুড়ি প্রসাদ দেবে। এখানে খিচুড়ি আর হচ্ছে কুমড়োর তরকারি সোয়াবিন দিয়ে এত সুন্দর হয়।